হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কমপ্লিট ইংলিশ লেসন্স। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে গ্রামারের ডিগ্রি চেঞ্জ নিয়ে বোঝাবো। ডিগ্রি চেঞ্জ কি এবং এটি কয় প্রকার। আর তার আগে বলে দিই, এই ডিগ্রি চেঞ্জ 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা ক্লাসেই এটা আছে। এই ডিগ্রি চেঞ্জ ভিডিওটি আমি পার্টে পার্টে দিয়েছি। আজকে আমি এই ভিডিওতে ডিগ্রি চেঞ্জ কি এবং তার ক্লাসিফিকেশান, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ কয় প্রকার, কি কি এবং তার বৈশিষ্ট্যগুলো, এইগুলো নিয়েই আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে দেখতে থাকো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করো আরও ভিডিও পাওয়ার জন্য। চলো দেখে নিই ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি কাকে বলে বা ডিগ্রি অফ কম্প্যারিজন বলতে কি বোঝায় কিনা, বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ব্যবহার করে অথবা বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রূপ পরিবর্তন করে যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে অথবা কোনো ধারণাকে এক বা একাধিক ব্যক্তি, বস্তু, প্রাণী বা ধারণার সাথে তুলনা করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ডিগ্রি চেঞ্জ বা ডিগ্রি অফ কম্প্যারিজন। তো এই ডেফিনেশন থেকে কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি পাওয়া গেল না, উপরের সংজ্ঞা থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি পাওয়া গেল তা হলো কি না, একে দেখো একটি বাক্য দেওয়া থাকবে, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে। এবার বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে। বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটির রূপের পরিবর্তন থাকতে পারে বা নাও থাকতে পারে। ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে বাক্যের মধ্যে একটি তুলনা অবশ্যই বোঝাবে। এখন জানতে হবে কি না ডিগ্রি কয় প্রকার ও কি কি। ডিগ্রি 3 প্রকার, কি কি না, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এবার জেনে নিই চলো পজিটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি। পজিটিভ ডিগ্রির বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে তুলনা করতে গিয়ে তুলনার পার্থক্য দেখানো হয় না, বরং তুলনার সমতা দেখানো হয়। বুঝতে পারলে? তাই এই বাক্যের মধ্যে কি থাকবে না, অ্যাজ থাকবে, তার সঙ্গে কি থাকবে না, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তার সঙ্গে আবার অ্যাজ যোগ হবে, এইভাবে ব্যবহার করা হয়। বা আরও কীরকম হতে পারে, শো থাকবে, সঙ্গে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকবে, তার সঙ্গে অ্যাজ যোগ করা হবে, এইভাবে ব্যবহার করা হয়। যেমন দেখো উপরের নিয়মের ক্ষেত্রে হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ হিজ ব্রাদার। তাহলে এখানে দেখো অ্যাজ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্ম স্ট্রং দেওয়া হয়েছে, অ্যাডজেক্টিভ ফর্ম, তারপরে কি যোগ হয়েছে না, অ্যাজ ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলে? তারপরে উদাহরণটা দেখো, এক্সাম্পলটা দেখো, নো আদার গার্ল ইজ সো গুড অ্যাজ সি। দেখো সো সঙ্গে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাজ। বুঝতে পারলে? এইভাবে হচ্ছে পজিটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। তারপরে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কি না, কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য হলো এক্ষেত্রে যাকে বা যাদেরকে তুলনা করা হচ্ছে তাদের একটি অন্যটির তুলনায় বেশি বা কম ভালো, বেশি বা কম সুন্দর, বেশি বা কম শক্তিশালী ইত্যাদি বোঝাবে। এবং এমন ধারণা বোঝানোর জন্য বাক্যের মধ্যে কি থাকবে দেখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম থাকবে, তার সঙ্গে কি হবে, দ্যান যোগ হবে, তারপরে যা থাকবে সেটাই ব্যবহার করা হয়। অথবা কি করা হবে, অথবা বাক্যের মধ্যে যদি মোর বা লেস থাকে, লেস ব্যবহার করা হবে, সঙ্গে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রূপটা বসবে, তারপরে দ্যান যোগ করা হবে, তারপরে যা আছে সেন্টেন্সটা সেটা নিয়ে বসিয়ে দেবো। এটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য। এবার চলো উদাহরণের মাধ্যমে দেখে নিই। হি ইজ নট ক্লেভারার দ্যান ইউ। দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মানে এটা কি, অ্যাডজেক্টিভের দেখো কম্পারেটিভ ফর্ম বসেছে ক্লেভারার, তার সঙ্গে কি হয়েছে না, দ্যান যোগ করা হয়েছে, দিয়ে হয়েছে হি ইজ নট ক্লেভারার দ্যান ইউ। তারপরে দেখো এক্সাম্পল, লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড। এখানে দেখো সেই একই পদ্ধতি, ফাস্টার করা হয়েছে অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব কিন্তু ফাস্ট থেকে ফাস্টার করা হয়েছে, তার সঙ্গে কি হয়েছে না, দ্যান যোগ করা হয়েছে। বুঝতে পারলে? তারপরে এ হর্স ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাস। এখানে দেখো এখানে মোর বলেছি কি, আর একটা অথবা কীরকম হবে না, মোর অথবা লেস, তার সঙ্গে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফর্ম বসবে, তারপরে দেন, সেই জন্য মোর বসিয়েছি, মোর ইন্টেলিজেন্ট হয়। তাহলে হর্স তো অ্যাসের চাইতে মোর ইন্টেলিজেন্ট, তাই এ হর্স ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাস। বুঝতে পেরেছ? ইন্টেলিজেন্টটা কি এখানে অ্যাডজেক্টিভ, মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাস। বুঝতে পেরেছ? এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য।
এবার তাহলে দেখো এই তিনটে এক্সাম্পলের মানে করলে ঠিক এইভাবে দাঁড়ায়। মিনিং করলে দেখো, হি ইজ নট ক্লেভারার দ্যান ইউ, সে তোমার থেকে বেশি চালাক নয়। লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে দ্রুত। এ হর্স ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান অ্যান অ্যাস, একটা ঘোড়া হয় অধিকতর বুদ্ধিমান একটা গাধার থেকে। তোমরা বুঝতে পারলে আমি যখন না পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ মানে কিভাবে ট্রান্সফরমেশন করানো হয় সেইটা যখন আলোচনা করব, আমি অনেক উদাহরণ দিয়ে তোমাদের প্র্যাকটিস করাবো এবং আলোচনা করব। চলো আগে আমি এই সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রির বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই। চলো, তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কী। এটা কি না, সুপারলেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য হলো এখানে একটিকে দুই বা ততোধিকের মধ্যে তুলনা করা হয় এবং কিনা এবং সেই একটিকেই অন্যগুলির মধ্যে সর্বোত্তম বা শ্রেষ্ঠ বলে দেখানো হয়। সেটি বোঝানোর জন্য বাক্যের মধ্যে কি থাকতে হবে না, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটি সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়। তাহলে চলো উদাহরণগুলো বা এক্সাম্পলগুলো কী আছে দেখে নিই। দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এখানে দেখো গুড, বেটার, বেস্ট, এখানে সুপারলেটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে। বেস্ট এটা কি অ্যাডজেক্টিভ, গুড মানে ভালো সেটা অ্যাডজেক্টিভ, তার হচ্ছে সুপারলেটিভ ফর্ম দেখো বেস্ট ব্যবহার করা হয়েছে। তারপরে এক্সাম্পল, আওয়ার হাউস ইজ দ্য ওল্ডেস্ট ইন দিস এরিয়া, আমাদের ঘরটা হচ্ছে খুবই প্রাচীন এই এলাকার মধ্যে। এবার দেখো এখানে ওল্ডেস্ট সবচেয়ে প্রাচীন, সেটা কি ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, এটা কি সুপারলেটিভ ফর্ম এটাই হচ্ছে ব্যবহার করা হয়েছে। বুঝতে পারলে? এবার দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে। এই যে সবচেয়ে ভালো ছেলে বোঝানোর জন্য বেস্ট ব্যবহার করেছি। দেখো, একজনকে অনেকের সঙ্গে তুলনা করা হয়েছে। বুঝতে পারলে? আর এটা গুড, বেটার, বেস্ট সেই একই অ্যাডজেক্টিভ গুডের হচ্ছে সুপারলেটিভ ফর্ম। বুঝতে পারলে? এখানে সুপারলেটিভের বৈশিষ্ট্য শেষ। এবার তোমরা লক্ষ্য করো, আমি এখানে একটা ছক দিয়েছি। সেখানে দেখো, কোনো বাক্য যদি পজিটিভ ডিগ্রিতে থাকে তাকে আমরা যে কোনো দুটি বাক্যে রূপান্তরিত করতে পারি, একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে আর একটা সুপারলেটিভ ডিগ্রিতে। আবার যদি কোনো কম্পারেটিভ সেন্টেন্সের হচ্ছে বাক্য থাকে তখন তাকে আমরা কি করতে পারি না, পজিটিভে রূপান্তরিত করতে পারি এবং সুপারলেটিভে রূপান্তরিত করতে পারি। আর যদি কোনো বাক্য সুপারলেটিভ ডিগ্রির উপর থাকে তাহলে আমরা সেটাকে পজিটিভ ডিগ্রির উপর রূপান্তরিত করতে পারি আর কম্পারেটিভ ডিগ্রির উপর রূপান্তরিত করতে পারি। আর এর উদাহরণ এবং প্র্যাকটিসের জন্য আমি অনেক উদাহরণ দিয়েছি এবং অনেক কিছুই দিয়েছি, সেগুলো তোমরা পরবর্তী নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলোকে স্কিপ না করে তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। মাঝখানে ছেড়ে গেলে তোমরা বুঝতে পারবে না। তাহলে চলো আরও একটু আলোচনা করে নিই। তোমরা এবার মন দিয়ে শোনো, যেটা হচ্ছে ডিগ্রি চেঞ্জের মূল কথা বা লক্ষণীয় বিষয় কিনা, টেন্স এবং সেন্স। টেন্স মানে ক্রিয়ার কাল এবং সেন্স মানে ধারণা বা মিনিং অবশ্যই কিন্তু একই থাকবে। বিশেষভাবে মনে রাখতে হবে যে কোনো একটি বাক্যকে যখন এক ডিগ্রি থেকে অন্য ডিগ্রিতে রূপান্তরিত করা হচ্ছে তখন রূপান্তরিত বাক্যটির টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। সাবজেক্ট অনুযায়ী ওই টেন্সের কেবল বি ভার্ব বা হেল্পিং ভার্বের পরিবর্তন করতে হয়। আরেকটা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য কিনা, পরিবর্তিত বাক্যটির অর্থ বা সেন্স বা মিনিং যে বাক্যটি দেওয়া ছিল তার অর্থ বা মিনিংয়ের সঙ্গে অবশ্যই সমান হবে। এটা হচ্ছে কিন্তু ডিগ্রি চেঞ্জের মূল বিষয়, তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে আমি এই ডিগ্রি চেঞ্জের দ্বিতীয় পার্টটা দেব। তোমরা অবশ্যই দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকে এই পর্যন্তই। ওকে, বাই।